শহর থেকে দূরে এই পর্বে আজ দেখাবো চকদিঘি জমিদার বাড়ি। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বর্ধমানের একটা বিশেষ জায়গায়, যার নাম হলো চকদিঘি। চকদিঘি জায়গাটা কোথায় সেটা বলে নিই। হাওড়া থেকে মোশাগ্রাম কিংবা তারকেশ্বর, সেখান থেকে গাড়ি পেয়ে যাবেন চকদিঘি আসার। তো এই চকদিঘিতে এলে কি দেখতে পাবেন, একটা বিরাট জায়গা জুড়ে পাঁচিল ঘেরা একটা বিরাট বিল্ডিং, যে বিল্ডিংটার ইতিহাস অনেক বৃহৎ। বাংলার বুকে এই জায়গাতে এসেছিলেন বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার জন্যে, গড়েছিলেন এখানে একটা বিদ্যালয় গড়েছিলেন। এবং এই বাড়িটাতেই সত্যজিৎ রায় ঘরে বাইরে সিনেমা করেছিলেন। আর এই সব নিয়েই আজকে আলোচনা করব। ইতিহাস প্রসিদ্ধ এই জায়গা, এই বাড়ি আলোচনা হবে এক এক করে। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের এই চকদিঘি জমিদার বাড়ির ভিডিও। সব সময় কিন্তু এটা খোলা থাকে না, শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে। তো সেই জন্যে আপনাদের আমি দেখাতে পাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই রাস্তা আসছে তারকেশ্বরের দিক থেকে, আর এই রাস্তা চলে গেছে জামালপুর বর্ধমানের দিকে। আর এটা হলো চকদিঘি। আমি প্রবেশ করছি চকদিঘি জমিদার বাড়িতে। এই হলো মেন গেট, এটা হচ্ছে বাগান বাড়ি। এটা দিয়ে গেলেই দুর্গা ঠাকুর। এই হচ্ছে মেন গেট, জরাজীর্ণ একটা বাড়ি, গেটের মুখেই হচ্ছে যাওয়ার রাস্তা। মেন বিল্ডিং এইদিকে। আজ একলা ভবঘুরে চলে এসেছি বর্ধমান জেলার জামালপুর সুরেখালনার কাছাকাছি একটি গ্রাম চকদিঘিতে। এখানে সিংহরায় পরিবারের জমিদার বাড়িটি দেখার মতো। বছরের অন্য কোনো সময়তে এখানে এলে জনমানবহীন কিছু বিল্ডিং ছাড়া আর কিছুই চোখে পড়বে না। আমি এসেছি দুর্গাপুজোর সময়। পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই জমিদার বাড়ির নাম, সমাজ সংস্কারের সাথে জড়িয়ে আছে এই জমিদার বাড়ির নাম। 350 বছর আগে 99 বিঘে জায়গার মধ্যে এই জমিদার বাড়িটা অবস্থান করছে। আম, জাম, কাঁঠাল, লিচু বাগানে ভরা, কয়েকটা পুকুরও আছে, পাঁচিল ঘেরা বিরাট ব্যাপার। আজ অনেক জায়গাতেই পাঁচিল কিন্তু ভেঙে গেছে। এলাকার কচিকাচারা অনেকেই ঢুকে খেলাধুলা করে, শীতে বাগানে পিকনিক হয়। সত্যজিৎ রায় এই বাড়িতে শুটিং করেছেন, হয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ। গোলন্দাজ সিনেমার শুটিং হয়েছে এখানে। বিদ্যাসাগর, লর্ড কার্জন, সালমান রুশদির মতো ব্যক্তিত্বদের পা পড়েছে এই বাড়িতে। এই বাড়ির অতীত ইতিহাসটুকু এই ফাঁকে একটু জেনে নিই। রাজা মান সিংহের অধীনে 10,000 মনসাবদারি হিসেবে রাজ্যে পা পড়েছিল সিংহরায় পরিবারের প্রথম পুরুষের। পারিবারিক সূত্রে বংশ তালিকা অনুযায়ী সম্রাট আওরঙ্গজেবের আমলে রাজনৈতিক কোনো কারণে রাজ্যে পা পড়েছিল সিংহরায় পরিবারের সদস্যদের। নীল এবং রেশমের কারখানা সূত্রে প্রভূত সম্পত্তির অধিকারী হন তারা। রাজ্যে প্রথম এসেছিলেন বিখারি সিংহরায়, মতান্তরে হাদ সিংহ। পরবর্তী পুরুষ হিসাবে মনপার সিংহরায়, শোভাব সিংহরায়, নল সিংহরায়। এই নল সিংহরায়কে পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়। নল সিংহরায়ের 4 সন্তান এবং তাদের মধ্যে হরি সিংহরায়ের কয়েক পুরুষ উত্তরাধিকারী বর্তমান সিংহরায় পরিবারের পতাকা বহন করে চলেছেন। তবে হরি সিংহরায়ের তৃতীয় ভাই ভৈরব সিংহরায়ের কথা এখানে না উল্লেখ করলে নয়। তার কারণ তাঁর এক নাতি সারদা প্রসাদ সিংহরায়, অর্থাৎ অম্বিকা সিংহরায়ের ছেলে হলো এই সারদা প্রসাদ সিংহরায়, কর্মকুশলতার জোরে সিংহরায় পরিবারের প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন এই বাংলায়। সারদা প্রসাদ সিংহরায় ছিলেন নল সিংহরায়ের পৌত্র। এই যে জমিদার বাড়িটি আপনারা দেখছেন, এটি 2টি ভাগে বিভক্ত। একটা বড় বাড়ি,
একটা হচ্ছে বাগান বাড়ি। সারদা প্রসাদ সিংহ রায়ের আমল থেকেই এই চকদিঘির জমিদার বাড়ির পুজো খ্যাতি ছড়িয়ে পড়বে। সিংহরায় পরিবারের কর্মকুশলতার কথা আপনাদের একটু আলোকপাত করা যাক এই প্রসঙ্গে। সারদা প্রসাদ সিংহ রায় এবং স্যার বিপি সিংহ রায়ের কথা এখানে উল্লেখ না করলেই নয়। সারদা প্রসাদ সিংহ রায় এলাকার শিক্ষা প্রসার, সমাজ সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তখন সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগর মহাশয় অতি পরিচিত এই বাংলায়। বর্ধমান জেলার শিক্ষা প্রসারে তিনি পাশে পেয়েছিলেন গুণী সারদা প্রসাদ সিংহ রায়কে। সখ্যতা বেড়েছিল দুজনের। একাধিকবার চকদিঘির এই জমিদার বাড়িতে এসেছেন বিদ্যাসাগর মশাই। কথিত আছেন বিদ্যাসাগর মশাই এলে এই জলমহলে থাকতেন। একটি লাইব্রেরি গড়ে তোলেন এই জমিদার বাড়িতে 1857 সালে। মতান্তরে 1863 সালে চকদিঘিতে অ্যাংলো সংস্কৃতি স্কুল গড়ে তুলেছিলেন সারদা প্রসাদ। পরে স্কুলটির নাম হয় চকদিঘি সারদা প্রসাদ ইনস্টিটিউশন। দাতব্য চিকিৎসালয়, বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন সারদা প্রসাদ সিংহ রায়। মেমারি থেকে চকদিঘির রাস্তাও তার কৃতিত্ব। বহু বিবাহ বন্ধ ও বিধবা বিবাহ প্রচলনে তার অবদান উল্লেখযোগ্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সক্রিয় সহযোগিতা করেছিলেন তিনি। বিদ্যাসাগর, সারদা প্রসাদ সখ্যের নানা নিদর্শন রয়েছে চকদিঘির এই জমিদার বাড়িতে। রয়েছে জমিদার বাড়িতে আঁকা বিদ্যাসাগর মশাইয়ের একটি তৈলচিত্র। এই বাড়িটিতে পা পড়েছিল ইংরেজ সরকারের বিভিন্ন ব্যক্তিত্বদের। এসেছেন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার, এসেছেন জন অ্যান্ডারসন। স্যার বিপি সিংয়ের সঙ্গে তাদের সখ্যতা ছিল অনেক বেশি। এই চকদিঘির বড় বাড়ি এবং বাগান বাড়ি দুই বাড়ির ঐতিহ্য এক সূত্রে বেঁধে অমলিন চকদিঘির জমিদার বাড়ির দুর্গাপুজো। নানা আচার উপচারে আজও স্বতন্ত্র। 305 বছর পার করে চলেছে এই দুর্গাপুজো। পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পূর্বপুরুষ হরি সিংয়ের আমল থেকেই বড় বাড়ির পুজো শুরু হয়। আরেকটি পুজো পৃথকভাবে হয় এই বাগান বাড়িতে। আগেই উল্লেখ করা হয়েছে নানা উপাচারের এখনও পূর্বপুরুষদের ঐতিহ্য মেনে চলে পরিবারের সদস্যরা। তার মধ্যে একটি কুলদেবতার 300 বছরের পুরনো সিঁদুর ব্যবহার করা হয় এই পুজোয়। কথিত আছে মোঘল আমলে বাংলায় চলে আসার সময় কুলদেবতার সিঁদুর সঙ্গে করে নিয়ে এসেছিলেন সিংহরায় পরিবারের সদস্য। প্রতি বছর নবমীতে সেই সিঁদুরের পুজো হয় চকদিঘির এই জমিদার বাড়িতে কুলদেবতা হিসাবে। পুজোর পর প্রসাদ পাঠানো হয় বাগান বাড়িতে। আরেকটি উপাচারের কথা আপনাদের উল্লেখ করি। এখনও যৌথভাবে পায়েস ভোগ রান্না হয় দুই বাড়িতে। যার চাল আসে বাগান বাড়ি থেকে, দুধ বড় বাড়ির। পায়েস ভোগ রান্না হয় বড় বাড়িতেই। রথের দিন থেকেই শুরু হয় পুজোর তোড়জোড়। প্রতিপদ থেকে শুরু হয়ে যায় পুজো, চলে 10 দিন। নিয়ম অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠার পর আর ছবি তোলা যায় না দুর্গা প্রতিমার। আর আজও 3 মহলা জমিদার বাড়ির অন্দরমহল থেকে পূজা মণ্ডপ পর্যন্ত পর্দা টাঙানো হয়। সে পথে মণ্ডপে এসে অঞ্জলি দেন বাড়ির মহিলারা। আগে বলি প্রথা চালু ছিল, মোষ বলি হতো, এখন বন্ধ। বদলে সন্দেশ বলির রীতি চালু হয়েছে। অষ্টমীতে ধুনো পোড়ানোর রেওয়াজ রয়েছে এই বাড়িতে। ও যাত্রা হতো, 4 নাইট যাত্রা হতো। কতদিন আগে হতো এটা? আমি নিজে এই বাড়িতে যাত্রা করেছি। যাত্রা করেছেন? হ্যাঁ। কি নাম ছিল সে পালার বলুন না। প্রথম হচ্ছে বাগদি ডাকাত, বাগদি ডাকাত। দ্বিতীয় হচ্ছে লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মী এলো ঘরে।
তৃতীয় হচ্ছে আহ্বান, আচ্ছা চতুর্থ হচ্ছে প্রেমের সমাধি তীরে। আচ্ছা, কবে থেকে শুরু হতো হ্যাঁ? কবে থেকে যাত্রাটা শুরু হতো, কবে থেকে? ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে গল্প শুনলাম, এই বাড়ির এই চাতালটাতে হতো যাত্রা। তখন খুব রমরম করে হতো এই যাত্রাপালা এখানে। এই হলো চকদিঘি জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়িতে ঐতিহ্য মেনে হয় দুর্গাপুজো 305 বছর ধরে। অব্যবস্থায় পড়ে থাকা এই জমিদার বাড়িতে তার উত্তরসূরিরা আসেন পুজোর সময়তেই। অব্যবহারে পড়ে আছে টোটাল বাড়িটা। একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে নারকোল ঝোলানো আছে, এর কারণ আমি ঠিক বুঝতে পারলাম না, এবং এই নারকোলটা অনেকগুলোতেই ঝোলানো আছে, কারণ বোঝা গেল না। শিউলি তলায় বিছিয়ে পড়ে আছে শিউলি ফুল, আর ফুলের মতোই সুন্দর দুটি বাচ্চা সেই ফুল তুলছে। দেখি, আমাকে একটু ফুল দাও, আমার হাতে দাও। এই দেখো কি সুন্দর, আর এই ফুলের মতো দুটো বাচ্চাকে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। বাবু নাও, ফুলগুলো নাও, রেখে দাও। এই সামনেই দুর্গা মন্দিরে পুজো হবে, তার জন্যে তারা ফুল জোগাড় করেছে। এই যে বিরাট একটা শিউলি গাছের নিচে শিউলি ফুল পড়ে আছে অজস্র। পাশেই একটা পুকুর আছে, পুকুরের চারদিকে 4টে ঘাট আছে। একটা ঘাট এইখানে, একটা ঘাট ওইখানে, আর একটা ঘাট ও প্রান্তে, আর একটা বাঁ দিকে ঘাট আছে। দেখতে পাচ্ছেন কি বিরাট বিরাট সব ঘাট ছিল একটা সময়, কিন্তু আজ আর কেউ কোথাও নেই, শুধু সুখের পায়রা উঠছে চারিদিকে। পুকুরের ধার দিয়ে ডান দিকে এটা হলো ষষ্ঠীতলা, এটা ষষ্ঠীতলা। আর তারপরে এই হলো জমিদার বাড়ির নাট মন্দির, দুর্গা মন্দির, আর তারপরেই তাদের বসত বাটি। এইদিকে ভাঙাচোরা অংশ আছে, দেয়াল, এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে যাওয়া সম্ভব নয়। পুরাতন ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে চকদিঘি। এই জমিদার বাড়ির ঐতিহ্য এখানকার মানুষের মুখে মুখে। এর প্রতিটা অলিন্দে ঘুরে বেড়াচ্ছে পুরাতন স্মৃতি। এখানে দেখাচ্ছে দুর্গা প্রতিমা। ব্যাকগ্রাউন্ডে শুধু শোনা যাচ্ছে বক বকম পায়রার ডাক। আমি একটা জায়গায় ঢুকছি, আপনাদের দেখাচ্ছি। এই জমিদার বাড়িতে এসে না, এই নির্জন জায়গাটাতে বেশ সময় কাটানো তো যায়ই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জায়গাটাতে ঢুকছি, একদম নির্জন একটা জায়গা। হ্যাঁ, চারিদিকে ধ্বংসস্তূপ যাকে বলা চলে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা অদ্ভুত একটা নির্জনতা, চারিদিকে ধ্বংসাবশেষ। আপনাদের ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আমি এই জায়গাটাতে ঢুকছি, এখানে একটা বিশাল ধ্বংসাবশেষ। তো এখানে বেশ কিছু মানুষজন ঘোরাফেরা করছে, তবে এর একটা ঐতিহ্য আছে। তো সেই ঐতিহ্যটা বলি। ওই যে মেয়েটি আমাদের সাথে দাঁড়িয়ে আছে, মা তোমার নাম কি? দোলন পাল। ও একটা জিনিস আমাকে বলল, এই যে ঘরটার সামনে ও দাঁড়িয়ে আছে, ওই ঘরটার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব গো বলো তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন এই ঘরটাতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন? চকদিঘি জমিদার বাড়িতে উনি এসেছিলেন স্ত্রী শিক্ষার জন্য, এখানে তিনি থাকতেন, এই ঘরটাতে উনি থাকতেন। রাইট, এটা একটা বিশেষ পয়েন্ট। যাই হোক, জমিদার বাড়িতে এসে এইরকম একটা ধ্বংসস্তূপ জায়গার মধ্যে আমরা কয়েকজন এসেছি এই জায়গাটা দেখতে। তো এই পরিবেশটা আমার দারুণ লাগলো। আপনাদের যে 4টে ঘাটের কথা বলছিলাম, একটি ঘাটে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ,
আমার বাঁদিকে একটা ঘাট দেখা গেল, সোজাসুজি একটা ঘাট দেখা গেল, আর ওই একটা ঘাট। হ্যাঁ, আর আমি যে ঘাটটাতে দাঁড়িয়ে আছি সেটা দিয়ে যদি উঠি আমি, এখানে পুরো ধসে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ধসে গেছে। এই ঘরটাতেই থাকতেন বিদ্যাসাগর মশাই। দারুণ, সাধারণ জায়গা একটা, এরকম একটা ভাঙা পোড়ো জায়গা ভাবা যায় না। এই বিল্ডিংটাতেই শুটিংটা হয়েছিল, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে শুটিংটা। চকদিঘি জমিদার বাড়ি, এই বাড়িতেই ঘরে বাইরে শুটিং হয়েছিল। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে শুটিং হয়েছিল এই বাড়িতে। দাদা, আপনার নামটা কি? আমারও নাম সত্যজিৎ সেন। সত্যজিৎ সেন। এই ভদ্রলোক হচ্ছেন সত্যজিৎ সেন, আর এই হচ্ছে সেই ভদ্রলোক। বিদ্যাসাগর মশাই এসেছিলেন এখানে এই বাড়িতে স্ত্রী শিক্ষার জন্যে। সত্যজিৎ রায় এসেছিলেন এই বাড়িতে ঘরে বাইরে শুটিং করতে। একটা সময় এই বাড়িটাতেই ছিল বাংলার ঐতিহ্য। আমরা যে নামটা বলি সেটা হচ্ছে সারদা প্রসাদ সিংহ রায়। সারদা প্রসাদ সিংহ রায় আর একটা কাজ করেছিলেন। সারদা প্রসাদ সিংহ রায় বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে অর্থাৎ বিপি রেলওয়ে তৈরিতে প্রচুর সাহায্য করেছিলেন, জমিদান করেছিলেন। যে রেল চলতো তারকেশ্বর থেকে জামালপুর পর্যন্ত। কাছেই সিদ্ধেশ্বরী স্টেশন ছিল, তারপর চলে যেত ট্রেনটা জামালপুরে। আর একজনের নাম উল্লেখ না করলেই নয় এই বাড়ির। তিনি হলেন রাজার রজনীলাল সিংহ রায়ের ছেলে বিজয় প্রসাদ সিংহ রায়, যার নাম বিপি সিং রায় নামে পরিচিত। স্যার বিপি সিং রায় ছিলেন অগ্রণী সমাজ সংস্কারক। স্বাধীনতার পূর্বে 1921 সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়েছিলেন মন্ত্রী হিসাবেও। কলিকাতার শেরিফ হিসাবেও তিনি দায়িত্ব নিয়েছিলেন। 1943 থেকে 1947 সাল পর্যন্ত তিনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন। ধর্মীয় সংরক্ষণ ইস্যুতে কলিকাতার বৈঠক করেছিলেন গান্ধীজির সঙ্গে। 1958 সাল থেকে 1959 পর্যন্ত এফআইসিসির চেয়ারম্যান হয়েছিলেন এই বিপি সিংহ রায়। দরজার স্টাইলগুলো আপনাদের দেখায়। আজ এই জমিদার বাড়ির মধ্যে আমি অনেকক্ষণ ছিলাম। এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, ছবিও তুলেছি বেশ কিছু। অবাক লাগছিল এই জায়গাটায় আজ পুজো বলে কিছু মানুষের আনাগোনা। বাকি সময় কীরকম নিস্তব্ধ থাকে সেটা বেশ ভালোভাবেই টের পাচ্ছিলাম। কোথাও একটা যেন ভয় কাজ করছিল, কেউ কোথাও নেই। আমি চুপ করে একটা জায়গায় বসে আছি অনেকক্ষণ। কিন্তু এই জমিদার বাড়ি একসময় কীরকম গমগম করত। চাকর বাকর, ঘোড়া, হাতি, পালকি, বরকন্দাজ, লেঠেল সব নিয়ে একটা এলাহি ব্যাপার ছিল একসময়। সারদা প্রসাদ সিংহ রায়, কমলা প্রসাদ সিংহ রায়, ললিত মোহন সিংহ রায়, চোখ বুঝলে আমি যেন ঠিক সেই সময়টাতে আমি দেখতে পাচ্ছিলাম। তারপর ঘোর কাটতে বাস্তবের পৃথিবীতে এসে দেখলাম চারিদিক খাঁ খাঁ করছে। এবার ফিরে যেতে হবে। হাওড়া থেকে কড লাইনের মোশাগ্রাম স্টেশন কিংবা তারকেশ্বর স্টেশন হয়ে আপনি
গাড়ি ধরে বা বাসে করে চলে আসতে পারেন এই চকদিঘিতে। চকদিঘি এই জমিদার বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা জানাবেন। আর আমার শহর থেকে দূরের বেরিয়ে পড়া ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।